আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব জ্যাঙ্গো কোন প্যাটার্ন ফলো করে কাজ করে। জ্যাঙ্গো মূলত এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এমভিটি প্যাটার্ন কী। এমভিটি প্যাটার্ন হচ্ছে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজাইন প্যাটার্ন, যেটি ব্যবহার করে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি। তাহলে এখন আমাদের জেনে নেওয়া উচিত এমভিটি এর ফুল রূপ কী। এমভিটি এর ফুল রূপ হচ্ছে এম মানে মডেল, ভি মানে ভিউ অ্যান্ড টি মানে টেমপ্লেট। তাহলে আমাদের সামনে একটি কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে, জ্যাঙ্গো কেন প্যাটার্ন ফলো করে কাজ করে? জ্যাঙ্গো তো ডিরেক্টলি কাজ করতে পারত, কিন্তু কেন সে এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করছে? এই জিনিসটি বোঝার জন্য প্রথমে আমি একটি উদাহরণ দিচ্ছি। আমরা যদি একটি বহুতল ভবন তৈরি করি, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা প্রথমে একজন ইঞ্জিনিয়ার দিয়ে সে বহুতল ভবনটি একটি স্ট্রাকচার তৈরি করে নিই। এর কারণ হচ্ছে আমাদের যে বহুতল ভবনটি তৈরি হবে সেখানে অবশ্যই একটি টিম কাজ করবে না, সেখানে অবশ্যই রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তারপর রং মিস্ত্রি, ডিজাইনার, অনেকগুলো টিম কাজ করবে। আর আমি যে টাইপের একটি ভবন তৈরি করতে চাচ্ছি সেখানে যদি আমরা ইঞ্জিনিয়ার দিয়ে একটি ডিজাইন তৈরি না করে নেই, সেক্ষেত্রে আমি যেরকম একটি ভবন চাচ্ছি সেরকম ভবন আমি কখনোই পাবো না, কারণ সেখানে ডিফারেন্ট অনেকগুলো টিম কাজ করবে। বাট আমি যখন একটি ডিজাইন ফলো করব, তখন সেই ডিজাইন ফলো করেই রং মিস্ত্রি যেমন কাজ করবে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি সবাই ডিজাইনটি ফলো করে কাজ করবে এবং ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত একটি ভবন পাবো। ঠিক তেমনই আমরা যখন একটি বড় প্রজেক্ট ক্রিয়েট করি সেখানে অনেক কোড লিখতে হয় এবং সে কোডগুলো একই টাইপের থাকে না। সেখানে অবভিয়াসলি ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়, দেন ব্যাক এন্ডে অনেক কোড লিখতে হয় এবং ডাটাবেস রিলেটেড অনেক কোড লিখতে হয়। কিন্তু এখানে আমি যদি কোনো প্যাটার্ন ফলো না করি, সেক্ষেত্রে এক টিমের কাজের কারণে অন্য টিমের কাজের ব্যাঘাত ঘটতে পারে। বাট আমি যদি আমার প্রজেক্টের ডাটাবেস রিলেটেড যত কাজ থাকবে সে কাজগুলো যদি একটি টিমকে দেই, দেন ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য একটি টিম এবং ব্যাক এন্ড ডিজাইনের জন্য আরেকটি টিমকে নিযুক্ত করি, সেক্ষেত্রে তারা স্মুথলি তাদের কাজ করতে পারবে। এতে একজনের কাজের কারণে অন্যজনের কাজের কোনো সমস্যা হবে না। আনফর্চুনেটলি আমাদের প্রজেক্টে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের প্রবলেমটি ফাইন্ড আউট করে সলিউশন করা অনেক বেশি সহজ হবে। আর এই কারণেই ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে একটি করে প্যাটার্ন ফলো করা হয়, আর জ্যাঙ্গো মডেল, ভিউ, টেমপ্লেট ফলো করে কাজ করে। তাহলে এবার আমরা জেনে নেব এক্স্যাক্টলি মডেল, ভিউ এবং টেমপ্লেট কীভাবে কাজ করে। আমরা যখন কোনো প্রজেক্ট করি সেখানে অবভিয়াসলি ডাটাবেস রিলেটেড অনেক কাজ থাকে, আর এই মডেল ডাটাবেস রিলেটেড সকল কাজ হ্যান্ডেল করে থাকে। দ্যাট মিন্স আমাদের ডাটাবেজের ডিজাইন কীরকম হবে, ইউজার এবং ডাটাবেজের মাঝে সম্পর্ক কীরকম হবে এবং ডাটাবেজের অপারেশনগুলো কীরকম হবে, সব কিছুই মডেল নিয়ন্ত্রণ করে। মডেল এক্স্যাক্টলি হচ্ছে ডাটাবেজের উপর একটি লেয়ার। এরপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট এক্স্যাক্টলি কী? আমরা জানি একটি ওয়েবসাইটের ডিজাইন তৈরি করা হয়, দ্যাট মিন্স ইউজার কী দেখবে সেই স্ট্রাকচারটি তৈরি করা হয় HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। আর ফ্রন্ট এন্ডের এই জিনিসগুলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই কোডগুলো টেমপ্লেট পোর্শনে থাকে। সো আমরা পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই জিনিসগুলো আরও বেশি আমরা ক্লিয়ার হব। আমাদের বাকি থাকলো ভিউ। তাহলে ভিউ কীভাবে কাজ করে? ভিউ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস এবং ইন্টারেস্টিং একটি জিনিস। আমরা ইউজাররা যখন কোনো কিছু দেখতে চাই তখন আমরা সেই জিনিসটি একটি URL মাধ্যমে হিট করি। URL-এ হিট করার পর আমরা কি দেখতে পাবো সেই জিনিসটি কন্ট্রোল করে ভিউ। দ্যাট মিন্স আমরা যখন একটি URL টাইপ করি এবং সেই URL-টিতে হিট করি, সেই URL-টি মডেল এবং টেমপ্লেটের কাছে রিকোয়েস্ট পাঠায় যে আমি এরকম একটি URL পেয়েছি এবং এই URL-টি আমার সঙ্গে ম্যাচ করছে। সো এই URL-এর বেসিসে তোমার কাছে কী ডিজাইন আছে এবং ডাটাবেসকে বলে তোমার কাছে কী কী ডাটা আছে সেটি আমাকে দাও। সো তখন মডেল এবং টেমপ্লেট তাদের কাছে যা স্টোর করা আছে সেটি রিটার্ন করে ভিউকে। দেন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাই যে সেই URL-এর বেসিসে আমরা কী দেখতে চাচ্ছি বা ওই URL-এর বেসিসে কী ডিজাইন করা আছে। সো এই জিনিসটা আমরা আরও বেশি ক্লিয়ার হব এমভিটি স্ট্রাকচার থেকে। এমভিটি স্ট্রাকচার হচ্ছে এরকম।
আমরা ইউজার, মনে করুন আমরা দেখতে চাচ্ছি aiquiz.org ওয়েবসাইট। সো আমরা এখানে টাইপ করলাম aiquiz.org, দেন এই ইউআরএলটি যাবে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক থেকে ইউআরএলে। এখন ইউআরএল থেকে রিকোয়েস্ট যাবে ভিউয়ের কাছে যে তোমার কাছে aiquiz.org নামে কোনো কিছু আছে কি না। দেন যদি ম্যাচ করে তাহলে সে রিকোয়েস্ট করবে মডেলকে aiquiz.org বেসিসে তোমার কাছে কী কী ডাটা স্টোর করা আছে সেটি আমাকে দাও। দেন ভিউ আবার রিকোয়েস্ট করবে টেমপ্লেটকে aiquiz.org জন্য তোমার কাছে কী কী ডিজাইন তৈরি করা আছে সেটি তুমি আমাকে দাও। দেন ভিউ, মডেল এবং টেমপ্লেট থেকে যা কিছু স্টোর করা ছিল সেটি কালেক্ট করে নেয়। নেওয়ার পর সে আমাদের সামনে প্রদর্শিত করে aiquiz-এর জন্য কি ডিজাইন করা আছে বা আমরা কি দেখতে পাবো সেটি সে নিয়ন্ত্রণ করে। সো এই জিনিসটা আমরা আরও সহজভাবে বুঝবো আমরা লাইভ এক্সাম্পল থেকে। সো এটি আমাদের স্ট্রাকচার। আমরা গুগল ক্রোমে আসবো। ইউজার প্রথম কি কাজ করবে? ইউজার প্রথমে একটি ইউআরএল দেবে। আমরা ইউআরএল দিচ্ছি aiquiz.org। আমরা যখন এই ইউআরএলটিতে হিট করব সে কোথায় যাবে? ভিউয়ের কাছে যাবে। দেন ভিউ মডেলকে বলবে aiquiz.org এই লিঙ্কের জন্য, মানে এই ইউআরএলের জন্য তোমার কাছে কী কী ডাটা স্টোর করা আছে সেটি তুমি আমাকে রেসপন্স করো। দেন ভিউ আবার টেমপ্লেটকে বলবে aiquiz.org জন্য তোমার কাছে কী কী ডিজাইন আছে সেটি আমাকে দিয়ে দাও। দেন মডেল এবং টেমপ্লেট যা রিটার্ন করবে সেটি ইউজারকে দেখাবে। তাহলে আমরা এই ইউআরএলটিতে হিট করছি। হিট করার সাথে সাথেই আমাকে এরকম একটি ইন্টারফেস দিয়ে দিচ্ছে। এটি কীভাবে আসলো? আমি যখন aiquiz.org-তে হিট করেছি তখন সে ভিউকে কল করেছে। ভিউ বলেছে হ্যাঁ আমার কাছে aiquiz.org নামে একটি ইউআরএল আছে এবং সেটির সঙ্গে ম্যাচ করছে। ম্যাচ করার কারণে সে মডেলকে এবং টেমপ্লেটকে রিকোয়েস্ট করলো এবং মডেল এবং টেমপ্লেট এই ডিজাইনটি রিটার্ন করেছে। তাহলে এখানে টেমপ্লেটের কাজ কী? টেমপ্লেট হচ্ছে এই ডিজাইনগুলো। দ্যাট মিনস HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে এগুলো হচ্ছে টেমপ্লেট। তাহলে আমরা ভিউ বুঝতে পারলাম, টেমপ্লেট বুঝতে পারলাম। এখন ডাটাবেস, দ্যাট মিনস মডেল কীভাবে কাজ করছে বা মডেল এক্স্যাক্টলি কী। মডেলটি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো আমরা যদি আগুরা অনলাইন শপে যাই, সেখান থেকে আমরা মডেলটা খুব ভালোভাবে বুঝতে পারি। এখানে ফোকাস করে দেখুন অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো এক্স্যাক্টলি কোথায় থেকে আসতেছে? এই প্রোডাক্টগুলো অবভিয়াসলি কোথাও সেভ করা আছে এবং সেখান থেকে আসতেছে, রাইট? এই প্রোডাক্টগুলো ডাটাবেসে সেভ করা আছে এবং ডাটাবেস থেকে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মডেল কীভাবে কাজ করতেছে, ভিউ কীভাবে কাজ করতেছে এবং টেমপ্লেট কীভাবে কাজ করতেছে। এবার আমরা দেখে নেব এমভিটি এবং এমভিসি এর মাঝে পার্থক্য কী। কারণ এমভিটি এবং এমভিসি প্রায় একই রকমের, কাজগুলো অনেক কাছাকাছি। আর ম্যাক্সিমাম সময় অনেকে গুলায় ফেলে এমভিটি প্যাটার্ন ফলো করে কী কী কাজ করতেছে এবং এমভিসি প্যাটার্ন ফলো করে কী কী কাজ করতেছে। সো অলরেডি আমরা জানি এমভিটি মানে হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট আর এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম মডেল ভিউ টেমপ্লেটের ভিউচের কাজ হচ্ছে সে একটি HTTP রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সেটির বেসিসে সে রিটার্ন করে একটি রেসপন্স। আর এমভিসি এর কন্ট্রোলার নিয়ন্ত্রণ করে মডেল এবং ভিউ দুটিকেই। এরপর এমভিটি এর টেমপ্লেটের কাজ হচ্ছে ইউজার কি দেখবে, দ্যাট মিনস কোন ডাটাটি তার সামনে রিপ্রেজেন্টেড হবে সেটি নিয়ন্ত্রণ করে। আর এমভিসি এর ভিউ নিয়ন্ত্রণ করে ইউজারের সামনে কোন কোন ডাটা রিপ্রেজেন্টেড হবে। এমভিটিতে কন্ট্রোলার পার্ট ম্যানেজ হয় ফ্রেমওয়ার্ক দিয়েই, আর এমভিসিতে কন্ট্রোলার পার্ট ম্যানেজ করার জন্য আমাদের স্পেসিফিক অনেকগুলো কোড লিখতে হয়। এমভিটিতে আমাদের যদি কোনো মডিফিকেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা খুব সহজেই সে মডিফিকেশনগুলো করতে পারি। বাট এমভিসিতে যদি কোনো কারণে মডিফিকেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে মডিফিকেশন করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড এমভিটি হচ্ছে সুইটেবল, দ্যাট মিনস ছোটো ওয়েবসাইট এবং বড় ওয়েবসাইট সকল ক্ষেত্রেই সে সুইটেবল। বাট এমভিসি ছোট অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল না। এমভিসি বেস্ট হচ্ছে বড় অ্যাপ্লিকেশনের জন্য। এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে জ্যাঙ্গো
আর এমভিসি প্যাটার্ন ফলো করে কাজ করে ESP, .NET, স্প্রিং এই টাইপের ফ্রেমওয়ার্কগুলো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমভিটি এবং এমভিসি এর মাঝে পার্থক্য কী। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটি এক কথায় এখানে আমরা বর্ণনা করে নিই। আমি একটু আগে বলেছিলাম এমভিটি এবং এমভিসি প্রায় একই রকম, জাস্ট নামে একটু পার্থক্য বা সামান্য কাজের পার্থক্য। এমভিটির মডেলের যে কাজ, দ্যাট মিনস ডাটাবেস রিলেটেড যত কাজ আছে, এমভিসি এর ডাটাবেস রিলেটেড সকল কাজ এই দুই মডেল সেম ওয়েতে নিয়ন্ত্রণ করে। তার মানে এমভিসি এর মডেল যা, এমভিটি এর মডেলও তা। এরপর টেমপ্লেট। অলরেডি আমরা জানি টেমপ্লেট পোর্শন থাকে একজন ইউজারের সামনে কী কী ডাটা রিপ্রেজেন্ট হবে, দ্যাট মিনস HTML, CSS, জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো স্টোর থাকে। অ্যান্ড এমভিসিতে এসে ভিউ কন্ট্রোল করে ইউজারের সামনে কী রিপ্রেজেন্ট হবে বা ইউজার কী দেখবে। অ্যান্ড ফাইনালি ভিউ হচ্ছে একজন ইউজার যখন কোনো ইউআরএলে হিট করার পর ইউজার কী দেখবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে ভিউ। আর এমভিসি এর কন্ট্রোলার ভিউর মতোই কাজ করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেন কোন প্যাটার্ন ফলো করে কাজ করে, এমভিটি কী, এমভিসি কী এবং এদের মাঝে পার্থক্য কী। আপনারা ভিডিওগুলো কখনোই ডাউনলোড করবেন না, আপনারা ভিডিও ডাউনলোড না করে এখান থেকেই দেখবেন, কারণ আমাদের সকল ভিডিও অ্যাড ফ্রি। আর আপনারা এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনারা যখন ভিডিওগুলো শেয়ার করবেন তখনই আমরা আমাদের সার্থকতা বুঝতে পারবো। আর আপনারা যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন, আমরা অ্যান্সার দিয়ে দেব। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো আপনারা জয়েন হয়ে নেবেন, অনেক বেশি বেনিফিট পাবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।